আসসালামু আলাইকুম। ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি কোচি-রাইমান ইকুয়েশন ইন পোলার কোঅর্ডিনেটস। তার মানে কি পোলার স্থানাঙ্কে কোচি-রিমান সমীকরণটা কেমন হবে। আচ্ছা, একটু রিক্যাপ করে নেই। সেটা হচ্ছে কি কোচি-রিমান সমীকরণটা আসলে কি সেটাই যদি এখন মনে না থাকে তাহলে হচ্ছে আমি আবার পোলার স্থানাঙ্কে কীভাবে বের করবো, তাই না? আচ্ছা, কোচি-রিমান সমীকরণটা হচ্ছে কি ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি বাই ডেল ওয়াই, আর হচ্ছে কি ডেল ভি বাই ডেল এক্স ইকুয়াল টু মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই। এই দুইটা হচ্ছে আমার কি কোচি-রিমান ইকুয়েশন, ঠিক আছে? তো এই দুইটাকে আমি যখন হচ্ছে কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় হচ্ছে চেঞ্জ করবো তখন ইকুয়েশনগুলো কেমন আসবে সেটা নিয়ে হচ্ছে আমাদের হচ্ছে আজকের আলোচনা। হ্যাঁ, আচ্ছা দেখো, আলটিমেটলি হচ্ছে পোলার স্থানাঙ্কে যখন আমি হচ্ছে কনভার্ট করবো তখন আলটিমেটলি রেজাল্টটা হবে কেমন, সেটা হবে কোচি-রিমান ইকুয়েশনটা হবে কি ডেল ভি বাই ডেল আর ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই আর ইন্টু ডেল ইউ বাই ডেল থিটা। ঠিক আছে, আমরা হচ্ছে জানি কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় হচ্ছে কি এক্স ওয়াইকে নির্দেশ করে কি আর আর এবং থিতা, তাই না? পোলার স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে কি আমরা এক্স ওয়াইকে নির্দেশ করি হচ্ছে আর এবং আর থিতা দিয়ে। তো সেটার জন্যই দেখো এখানে ডেল ভি বাই ডেল আর ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান বাই আর ইন্টু ডেল ইউ বাই ডেল থিতা। ঠিক আছে, আর হচ্ছে আরেকটা ইকুয়েশন হচ্ছে কি ডেল ইউ বাই ডেল আর ইকুয়াল টু ওয়ান বাই আর ইন্টু ডেল ভি বাই ডেল থিতা। আচ্ছা এটা, আচ্ছা আরেকটা জিনিস আমরা হচ্ছে কি জানি, যখন হচ্ছে কি কোনো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে আমি হচ্ছে যখন পোলার স্থানাঙ্ক কনভার্ট করতে চাই তখন হচ্ছে কি আমার কি এক্স ইকুয়াল টু হচ্ছে কি আর থিতা হয়, তাই না? এক্স ইকুয়াল টু আর থিতা আর হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু হয় হচ্ছে আর সাইন থিতা। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা হচ্ছে আমি হচ্ছে কি জেড ইকুয়াল টু ধরে নিচ্ছি হচ্ছে কি এক্স প্লাস আই ওয়াই। তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমি হচ্ছে এক্স আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে ইনপুট করি। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে কি আর কস থিতা প্লাস আই, ওয়াইয়ের ইয়েল হচ্ছে কি আর সাইন থিতা, তাই না? আচ্ছা দেখো এখানেও দুই জায়গায় হচ্ছে আমার আর আছে। তাহলে হচ্ছে আরকে আমি যদি কমন নেই তাহলে কি হচ্ছে কস থিতা প্লাস আই সাইন থিতা। আচ্ছা একটা জিনিস কি আমরা হচ্ছে কি অয়েলারের সমীকরণ পড়ছিলাম না? তো অয়েলারের সমীকরণ কি নির্দেশ করে? অয়েলারের সমীকরণটা হচ্ছে কি ই টু দি পাওয়ার আই থিতা ইকুয়াল টু কি কস থিতা প্লাস আই সাইন থিতা, তাই না? তাহলে দেখো এখানে কি কস থিতা প্লাস আই সাইন থিতা, তার মানে এটা পরিবর্তে আমি কি বসাইতে পারি? ই টু দি পাওয়ার আই থিতা বসাইতে পারি। তাহলে হচ্ছে কি আর ই টু দি পাওয়ার আই থিতা। ঠিক আছে, আচ্ছা এইটুকু গেল। আচ্ছা এখন হচ্ছে আমি হচ্ছে একটা ফাংশন ধরে নিচ্ছি হচ্ছে লেট ইউ কমা ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে পরে নেই। তাহলে হচ্ছে ইউ প্লাস আই ভি, সেটা হচ্ছে কি এফ অফ জেড। তাহলে এটা হচ্ছে আলটিমেটলি কি হবে ইউ এক্স কমা ওয়াই প্লাস আই ভি এক্স কমা ওয়াই ইকুয়াল টু দেখো জেডের ভ্যালু কত? জেডের ভ্যালু হচ্ছে কিন্তু কি আর ই টু দি পাওয়ার আই থিতা। তাহলে আমি হচ্ছে এখানে হচ্ছে অ্যাড করে দিচ্ছি এফ অফ আর ই টু দি পাওয়ার আই থিতা, তাই না? খালি জাস্ট এখানে হচ্ছে কি জেডের ভ্যালুটা হচ্ছে ইনপুট করে দিছি। তাহলে এইটা হচ্ছে আমার কি ইকুয়েশন নাম্বার 1। এটাকে আমি এখন ইকুয়েশন দিচ্ছি। এখন আমি হচ্ছে কি এটাকে আমি হচ্ছে একবার হচ্ছে আর এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব আর হচ্ছে আরেকবার হচ্ছে কি থিতার সাপেক্ষে করব। তাহলে প্রথমবার আমি হচ্ছে কিসের সাপেক্ষে করি? প্রথমবার হচ্ছে কি আর এর সাপেক্ষে করি। তাহলে হচ্ছে লিখি যে এক নংকে আর এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে। আচ্ছা তাহলে এই 1 নং সমীকরণটাকে আমাকে এখন কি করা লাগবে? সেটাকে আমি হচ্ছে কি আর এর সাপেক্ষে হচ্ছে তাহলে ডেল ইউ বাই ডেল আর প্লাস আই ডেল ভি বাই ডেল আর ইকুয়াল টু লেখা যায় হচ্ছে কি এইটাকে হচ্ছে ডিফারেন্সিয়েট করো। ডিফারেন্সিয়েট করলে কি হচ্ছে একবার এফ অফ প্রাইম আর ই টু দি পাওয়ার আই থিতা, তাই না? আচ্ছা এইটুকু করার পরে এখানে হচ্ছে কি আমি কার সাপেক্ষে করতেছি? আর সাপেক্ষে করতেছি। তাহলে এক্সটা কি এক্স আর ছাড়া বাকি কি আছে? ই টু দি পাওয়ার আই থিতাটা আছে। তাহলে হচ্ছে কি ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার আই থিতাটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি হচ্ছে কি এইটাকে আমি হচ্ছে অপারেটরটাকে আমি হচ্ছে কি আর সাপেক্ষে করলাম। করার পরে হচ্ছে এখানে কি আসলো ডেল ইউ বাই ডেল আর প্লাস আই এর আই থাকলো আর হচ্ছে ডেল ভি বাই ডেল আর ইকুয়াল টু এফ অফ প্রাইম আর ই টু দি পাওয়ার আই থিতা ইন্টু ই টু দি পাওয়ার আই থিতা। কারণ কি এখানে হচ্ছে কি আর সাপেক্ষে যেহেতু করতেছি সেহেতু ই টু দি পাওয়ার আই থিতাটা এক্সট্রা রয়ে যাচ্ছে, বাইরে আসতেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটাকে আমি হচ্ছে কি সে দ্যাট ইকুয়েশন নাম্বার 2 হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে আচ্ছা গেল ইকুয়েশন নাম্বার 2 গেল। এখন আমি হচ্ছে কি আবার দেখো 1 নংকে আবার করবো। 1 নংকে এবার করবো হচ্ছে কি প্রথমে করছিলাম হচ্ছে আর এর সাপেক্ষে। হ্যাঁ, এবার আলটিমেটলি আমি হচ্ছে কি থিতা সাপেক্ষে করবো। তাহলে থিতা এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তাহলে এই পাশটা কিন্তু আলটিমেটলি সেমই থাকবে, তাই না? তাহলে ডেল ইউ বাই খালি হচ্ছে আর এর জায়গার ভিতরে থিতা বসবে প্লাস আই ডেল ভি বাই ডেল থিতা ইকুয়াল টু দেখো
তাহলে এই পাশেই আমার এই অংশটা কিন্তু আলটিমেটলি চেঞ্জ হওয়ার নয়, হ্যাঁ। তাহলে হচ্ছে খালি এখানে জাস্ট এফ অফ প্রাইম আর ই টু দি পাওয়ার আই থিটা। এখন আমি কার সাপেক্ষে করতেছি? থিতার সাপেক্ষে করতেছি, তাই না? থিতার সাপেক্ষে করতেছি, তাহলে হচ্ছে এই আরটা আলটিমেটলি বাইরে আসবে, ঠিক আছে। তো থিতার সাথে এখানে থিতার সহগ হচ্ছে কত, আবার হচ্ছে কি আই থিতা, তাই না? তাহলে হচ্ছে এখানে আইটাও আমার হচ্ছে কি বাইরে চলে আসবে। তাহলে আলটিমেটলি আমার হচ্ছে কি আর আইটা বাইরে আছে, বাকি সব কিছু এভাবে হয়ে আছে। আচ্ছা, একটা ই টু দি পাওয়ার আই থিতা তো থাকবে মেবি পাশে, তাই না? একটা ই টু দি পাওয়ার আই থিতা থাকবে পাশে, ই টু দি পাওয়ার আই থিতা, ঠিক আছে। আচ্ছা, এতটুকু গেল। দেখো এখন আমার হচ্ছে কি সেট ইকুয়েশন নাম্বার হচ্ছে 3। এখন যদি আমি হচ্ছে কি ইকুয়েশন নাম্বার 2 আর 3 এর ভিতরে যদি আমি হচ্ছে তুলনা করতে চাই, তাহলে দেখো অনেকটা কিন্তু সেম। এই পাশটা এই পাশটা খালি সেম, তাই না? খালি জাস্ট হচ্ছে কি আমার এই আর আইটা এক্সট্রা আছে। আচ্ছা, এক্সট্রা অংশ থাকুক, তাহলে আমি কি এই বাকি এইটুকু অংশ এই আর আইটাকে তো আমি হচ্ছে একটু কিছুক্ষণের জন্য অ্যাজিউম করে যে এটা হচ্ছে নাই, তাহলে হচ্ছে কি এই বাকি অংশ কি আমার এইটুকু পুরো হুবহু মিলে, তার মানে কি এই পুরো অংশটুকু জায়গার ভিতরে আমি হচ্ছে কি এইটা হচ্ছে অ্যাড করে দিতে পারি। তার মানে আলটিমেটলি আমার কি এইটুক আর এইটুকের পরিবর্তে আমি হচ্ছে কি এই অংশটা পুরোটা অ্যাড করে দেবো, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে এই পাশটা আমি হচ্ছে অ্যাড করে দিচ্ছি। ইকুয়েশন নাম্বার 2 আর 3 হতে সে দ্যাট ইকুয়েশন 2 অ্যান্ড 3 হতে, ঠিক আছে, ও 3 হতে দেখো তাহলে এই পাশ যা আছে তাই, তাহলে ডেল ইউ বাই ডেল থিতা, ডেল ইউ বাই ডেল থিতা প্লাস আই ডেল ভি বাই ডেল থিতা ইকুয়াল টু দেখো আর আইটা তো এক্সট্রা আছে, সেটাকে আমি হচ্ছে বাইরে রেখে দিলাম। আর বাকি অংশের পরিবর্তে আমি কি যেন বসাইতে পারি, এই যে এই অংশটা বসাইতে পারি, তাই না? তাহলে ডেল ইউ বাই ডেল আর, ডেল ইউ বাই ডেল আর প্লাস আই ডেল ভি বাই ডেল আর, ডেল ভি বাই ডেল আর, ঠিক আছে। জাস্ট আমি হচ্ছে এইটুক ভ্যালুর পরিবর্তে এইটা হচ্ছে আমি জাস্ট অ্যাড করে দিছি। আচ্ছা, এবার হচ্ছে আমি হচ্ছে সিম্পল ক্যালকুলেশন, এখান থেকে হচ্ছে এই পাশ কোনো চেঞ্জ করব না, ডেল ইউ বাই ডেল থিতা প্লাস আই ডেল বি বাই ডেল থিতা ইকুয়াল টু আমি হচ্ছে এবার হচ্ছে কি গুণ করে দিচ্ছি, ঠিক আছে। তো গুণ করে দিলে কি হচ্ছে আর আই ডেল ইউ বাই ডেল আর, ঠিক আছে। দেখো এটা যদি আমি যখন হচ্ছে গুণ করে দিব, তাহলে এখানে দেখো এখানে আই আর এখানে আই কী হয়, আই স্কয়ার হয়। তাহলে আই স্কয়ার ভ্যালু হচ্ছে কত, -1, তাই না? আই স্কয়ার ভ্যালু -1, তাহলে আমি হচ্ছে এখানে একবার প্লাস না লিখে একবারে মাইনাস লিখে ফেললাম, মাইনাস আর এই আর তো থাকতেছেই, হ্যাঁ। তাহলে আর হচ্ছে কি ডেল ভি বাই ডেল আর, বোঝা গেছে কথা? জাস্ট এখানে কি দুইটা আই আর আই গুণ করলে কি হয়, আই স্কয়ার হয়। আই স্কয়ার ভ্যালু হচ্ছে আমরা জানি কি -1, তাই না? তাহলে আই স্কয়ার ভ্যালু আমি হচ্ছে কি -1 অ্যাড করে দিছি। আচ্ছা, এবার আমি হচ্ছে কি জাস্ট তুলনা করব বাস্তব অংশ আর বাস্তব অংশ, অবাস্তব অংশ অবাস্তব অংশের সাথে তুলনা করব, ঠিক আছে। তাহলে আমি যদি কি বাস্তব অংশের জন্য লিখি, বাস্তব অংশের সহগ সমকৃত করে জন্য ব্র্যাকেটে লিখলাম হচ্ছে কি সহগ সমীকৃত, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়, ডেল ইউ বাই ডেল থিতা ইকুয়াল টু মাইনাস আর ডেল ভি বাই ডেল আর, তাই না? এটাই তো দাঁড়াচ্ছে। তাহলে আলটিমেটলি আমি হচ্ছে কি এইটাকে এই পাশে নিয়ে আসি, এইটাকে আমি হচ্ছে আলাদা করে রাখবো আর কি। তাহলে হচ্ছে কি -1/r হবে, তাই না? 1/r ডেল ইউ বাই ডেল থিতা ইকুয়াল টু ডেল ভি বাই ডেল আর। দেখো একটা কিন্তু প্রমাণ আমার হচ্ছে মিলে গেছে, তাই না? দেখো এই যে প্রথম প্রমাণটা ডেল ভি বাই ডেল আর ইকুয়াল টু -1/r ডেল ইউ বাই ডেল থিতা, তার মানে একটা প্রমাণ আমার অলরেডি হয়ে গেছে, হ্যাঁ। তাহলে কোন অংশ নিয়ে, সেটা হচ্ছে কি বাস্তব অংশটা নেওয়ার পরে। এখন আমি হচ্ছে কি নিব, এখন আমি হচ্ছে কি অবাস্তব অংশের সহগ সমকৃত করব। তাহলে এবার আমি লিখি অবাস্তব অংশের জন্য, অবাস্তব অংশের জন্য সহগ সমকৃত করে, হ্যাঁ, সহগ সমকৃত করে। তাহলে আলটিমেটলি কি থাকে দেখো, এখানে আই আর আই ক্যান্সেল আউট হয়ে গেলে এখানে কি ডেল ভি বাই ডেল থিতা, ডেল ভি বাই ডেল থিতা ইকুয়াল টু থাকে হচ্ছে কি আর ডেল ইউ বাই ডেল আর, ডেল ইউ বাই ডেল আর। আচ্ছা, এখান থেকে হচ্ছে আরটাকে আমি হচ্ছে জাস্ট সাইড চেঞ্জ করে নিচ্ছি। তাহলে কি হচ্ছে 1/r ডেল ভি বাই ডেল থিতা ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল আর,
দেখো এইটা কিন্তু আমার হচ্ছে কি সেকেন্ড প্রমাণটা, পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে, ইম্পর্টেন্ট আছে। দেখো তাহলে সেকেন্ড প্রমাণটা কি ছিল, ডেল ইউ বাই ডেল আর। দেখো ডেল ইউ বাই ডেল আর ইকুয়াল টু কী হবে, 1/r ইন্টু ডেল ভি বাই ডেল থিটা হবে। তাহলে আলটিমেটলি আমার হচ্ছে কি এই দুইটাই হচ্ছে কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কচি রিমান সমীকরণ নির্দেশ করে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই থাকুক। ধন্যবাদ সবাইকে।